নবী এই ইহুদি যুবকটাকে যখন কালিমা পড়াইলেন, কালিমা পড়ানোর সঙ্গে সঙ্গে আজরাইল আইসা তার দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার আপনার নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই গো নবী, আপনার কাছে দুইটা জিনিস জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী কই তোমরা কি জানতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই যারা ঈমানদার তাদের মৃত্যুটা কেমন হবে, আর যারা বেঈমান তাদের মৃত্যুটা কেমন হবে। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি বাবা। আমার আপনার নবী এই প্রশ্ন যখন সাহাবায়ে কেরাম করলেন, ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানতে চাও বেঈমান লোকের জানটা কেমনে কবজ করব জানোনি? আমার আপনার নবী ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, একটা ব্যক্তির যখন ঈমান থাকবে না, একটা ব্যক্তি যখন ঈমানদার হবে না, আমার নবী কয় ওই ব্যক্তির কাছে যখন আজরাইল আসে, আজরাইল একটা ভয়ঙ্কর রূপ নিয়া ওই বেঈমান ব্যক্তির ঘরের ভিতরে আসে। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, বেঈমান লোকটার ঘরের ভিতরে আজরাইল ভয়ঙ্কর সুরতে যাবে। আজরাইলের হাতগুলা অনেক বড় বড় থাকবে, আজরাইলের চোখগুলা অনেক বড় বড় থাকবে, আজরাইলের মাথার চুলগুলা অনেক বড় বড় থাকবে। আমার আপনার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, এই আজরাইলের ভয়ঙ্কর রূপ বেঈমান লোকটা দেখা তার দেহের ভিতরে যত রগ আছে একের পর এক টাস টাস করে ছিঁড়ে যাবে। তার দেহের ভিতরে যত হাড় আছে সব হাড়গুলা ভেঙে চূর বিচ্ছিন্ন হয়ে যাবে। তার দেহের ভিতর যত রক্ত আছে আমার নবী কই বেঈমান ব্যক্তির সব রক্ত পানি হয়ে যাবে। আমার আপনার নবী ডাক দিয়া কয়, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার ভিতরে যা কিছু থাকবে সব একবারে শুকায়া যাবে। এই মুহূর্তে যদি বেঈমান ব্যক্তিটার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয় দুনিয়ার খাল, দুনিয়ার নদ নদী যা কিছু আছে সব কিছুর পানিও যদি ওই বেঈমান ব্যক্তির মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, আমার আপনার নবী কয় তার একটা সেকেন্ডের জন্য তৃষ্ণা মিটবে না। এই কথা শুই না সাহাবায়ে কেরামরা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দি। সাহাবায়ে কেরামরা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। কিন্তু আমার আপনার নবী ডাক দেখো, সাহাবীরা তোমরা কান্না কইরো না, কিন্তু যারা ঈমানদার তাদের মৃত্যুটা কেমন হবে তোমরা শুনে নাও। আমার আপনার নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম, যারা ঈমানদার তাদের মৃত্যুটা এত সহজ হয়ে যাবে। ঈমানদার ব্যক্তিটা যখন হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল যখন ঈমানদার ব্যক্তির ঘরের ভিতরে আসবে, আমার নবী কয় আজরাইল আসার কিছুক্ষণ আগে আমার আল্লাহ জান্নাত থেকে একটা ফেরেশতার হাতের মধ্যে ফুলের তোড়া দিয়া ওই ঈমানদার ব্যক্তির ঘরের ভিতরে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মরণের কথা তুমি স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল এক সেকেন্ড বন্ধ আত্মা করিবে দাখিল, সে নিজের জীবন নিজে নিবে, রেহাই মানবে না। আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। নূর নবী
বানাইছে গো আল্লাহ নূর নবী বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে আল্লাহ 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 নূর নবী বানাইছে গো আল্লাহ নূর নবী বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে আল্লাহ 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 বানাইয়াছে আসমান জমিন আর বানাইলেন রাত্র আর দিন মানুষ বানাইছে গো আল্লাহ নূর নবী বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ আল্লাহ কান্দে রে তোর এই পাগলে কান্দে রে তোর এই পাগলে শান্তি দাও মোর কলিজা আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 ফকির দরবেদ বাদশাহ ওহলি তুহলি দেশে ফুলের কলি কান্দে লইয়া বিকার তুলি বাস করে গাছের তলে আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ আল্লাহ কান্দে রে তোর এই পাগলে হায় রে কান্দে রে তোর এই পাগলে শান্তি দাও মোর কলিজা আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 ফকির দরবেদ বাদশাহ ওহলি তুলিতে সেই ফুলের কলি কান্দে লইয়া বিকার তুলি বাস করে গাছের তলে আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইব পয়রা হইছি কহিলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা ऊपर ऊपर देखते बाला भीतर पुरा कहला आमी जानी गो मुर्शिद नामे आसे कत जाला आमी बुझी गो मुर्शिद नामे आसे कत जाला अल्लाह 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 لا إله إلا الله محمد رسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলেই জবানটা খুলে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই আমার কৃষ্ণনগরের যুবক বন্ধু, ও আমার মুরব্বী আব্বাজিরা, ও আমার পর্দানুশীল মা বোনেরা, দিলের কানটা লাগাইয়া শুনেন। আমার সময় যেহেতু অল্প, আমি ডানেও কথা বলবো না, আমি বামেও কথা বলবো না, আমি সরাসরি মূল আলোচনার মধ্যে চলে গেলাম। আচ্ছা বলেন তো, নবীর প্রেম হৃদয়ে লালন করলে, নবীর প্রেম হৃদয়ে থাকলে, আমার আল্লাহ কয় যেই ব্যক্তির অন্তরে নবীর প্রেম থাকবে, যেই ব্যক্তির অন্তরে আমার বন্ধু নবীর মোহাব্বত থাকবে, আমি আল্লাহ বইলা দিলাম ওই ব্যক্তিরা যেন আমি আল্লাহকে মোহাব্বত করে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেমের কত দাম, নবীর সঙ্গে প্রেম করলে কেমন লাভ। আমি ডানেও কথা বলবো না, গভীরে মনোযোগ দেন, আমি সরাসরি মূল আলোচনায় চলে গেলাম। এক ইহুদি একটা যুবক প্রত্যেক দিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন প্রত্যেক দিন যখন মসজিদে নববীর মধ্যে আয়েশা নামাজ পড়ায়, আমার আপনার নবী যখন জুতা মুবারক গুলিকে বারিন্দার মধ্যে রাইখা আসে, বারিন্দার মধ্যে রাইখা আসে, এই ইহুদি যুবকটা প্রত্যেক দিন আয়েশা 5 ওয়াক্ত নামাজের সময় রাহমাতাল লিল আলামিন মায়ার নবী নূরের নবীর জুতা মুবারক গুলিকে তার বুকের মধ্যে জড়ায়া ধরে জোরে জোরে বলি আল্লাহু আকবার। প্রত্যেক দিন আয়েশা এই ইহুদি যুবকটা রাহমাতাল লিল আলামিন নবীজির জুতা মুবারক গুলি তার বুকের মধ্যে জড়ায়া ধরে। একদিন নয়, 2 দিন নয়, এই যুবকটা একাধারা 12 বছর রাহমাতাল লিল আলামিন নবীজির জুতা মুবারক গুলিকে তার বুকের মধ্যে জড়ায়া ধরে রেখেছেন। এই মুহূর্তে একদিন নবীর এক সাহাবী ডাক দিয়ে কই যুবক, নবীর সাহাবীরা ডাক দিয়ে কই যুবক, আজকে তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। যুবকটা ডাক দিয়ে কই আল্লাহর নবীর সাহাবীরা আপনারা কি আমাকে জিজ্ঞাসা করবেন? নবীর সাহাবীরা ডাক দিয়ে কই যুবক, আমি তোমার কাছে জানতে চাই তুমি প্রত্যেক দিন আয়েশা রাহমাতাল লিল আলামিন নবীজির জুতা মুবারক গুলি তুমি তোমার বুকের মধ্যে জড়ায়া ধরো, আর বুকের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীজির জুতা মুবারক গুলি ধরলে তোমার কেমন লাগে, তোমার কি ফায়দা হয়? যুবকটা ডাক দিয়ে কই আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর কসম করে বলি, রাহমাতাল লিল আলামিন নবীর কসম করে বলি, আমি যখন দয়াল নবীর জুতা মুবারক গুলি আমি আমার বুকের মধ্যে জড়ায়া ধরি, আমি পৃথিবীর কোথাও যদি শান্তি না পাই, আমি পৃথিবীর কোথাও যদি শান্তি না পাই, আমি যখন রাহমাতাল লিল আলামিন মায়ার নবী নূরের নবীর জুতা মুবারক গুলি আমি আমার বুকের মধ্যে জড়ায়া ধরি, আমার কলিজাটা আস্তে আস্তে শীতল হইতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আসে কই ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ব নবী
তার প্রেমে রহিমা বিবি গো হায়রে 18 সাল কি নাই খাইলো তবু প্রেম সারে না প্রেম তো মরে না একটা জবানও বন্ধ রাখবেন না সকলেই 2 হাত তুলে বলেন না আল্লাহু আকবার আরো প্রাঞ্জল ভাষায় বলেন না ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা ডাক দিয়া কয় যুবক তোমার কলিজাটা বুঝি শান্তি হয়ে যায় রহমাতাল লিল আলামিন মায়ার নবী নূরের নবীর জুতা মুবারক গুলি তুমি ধরলে তোমার রহমাতাল লিল আলামিন নবীজির জুতা মুবারক গুলি তোমার বুকের মধ্যে লাগাইলে বুকের মধ্যে ধরে লাগলে তোমার কলিজাটা আস্তে আস্তে শীতল হইতে থাকে বুঝতে পারলাম এই যুবকটা একদিন নয় 2 দিন নয় এমন ভাবে 1012 বছর রহমাতাল লিল আলামিন মায়ার নবী নূরের নবীর জুতা মুবারক গুলি তার বুকের মধ্যে জড়ায়া ধরে রেখেছেন জোরে বলি সুবহানাল্লাহ হঠাৎ করে একদিন রহমাতাল লিল আলামিন মায়ার নবী নূরের নবী তাকায়া দেখতেছে মসজিদে নববীর কোথাও এই যুবকটাকে দেখা যাচ্ছে না মসজিদে নববীর আশেপাশে কোথাও এই যুবকটাকে দেখা যাচ্ছে না আমার আপনার নবী ডাক দিয়া কই ও সাহাবীরা যে যুবকটা 5 ওয়াক্ত নামাজের সময় আয়েশা আমার জুতা মোবারক গুলি তার বুকের মধ্যে জড়ায়া ধরে রাখতো এই যুবকটাকে তো কোথাও দেখা যাচ্ছে না এই কথা যখন বলছে বাবা এক সাহাবী লাভ দিয়া দাঁড়াইয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও নূরের নবী যেই যুবকটা আপনার জুতা মুবারক গুলি প্রত্যেক দিন আয়েশা তার বুকের মধ্যে জড়ায়া ধরতো এই যুবকটা অনেক অসুস্থ হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ এই কথা শোনা মাত্র আমার আপনার নবী 2টা চোখের পানি ফালাইয়া কাঁদতে লাগলেন ডাক দিয়ে কয় সাহাবাই কেরাম আগামী কালকে আসরের নামাজের পরে তোমরা কিছু সাহাবী আমার সঙ্গে যাইবা এই যুবকটার বাড়ির মধ্যে আমরা যাইব যাইয়া এই যুবকটাকে দেখে আসবো জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া এই যুবকের বাড়ির মধ্যে যখন রওনা হইলেন এই যুবকের বাড়ির মধ্যে যখন গেলেন যাইয়া এই যুবকটার দিকে তাকাইয়া এই যুবকের ঘরের ভিতর যখন রহমাতাল লিল আলামিন নবীজি প্রবেশ করলেন যাইয়া দেখতেছে এই যুবকটা কাঠের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছে জোরে বলি আল্লাহু আকবার আমার আপনার নবী এই যুবকটাকে দেখা এই অসুস্থতা দেখা আমার আপনার নবী চোখের পানি ফালাইয়া কান্না করতেছে সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই গো নবী আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন আমার আপনার নবী ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম আমি আমার উম্মতদেরকে বড় ভালোবাসি আমি আমার উম্মতদেরকে বড় মহব্বত করি আমি আমার উম্মতদেরকে অনেক ভালোবাসি আমার আপনার নবী ডাক দিয়া কয় আমি আমার উম্মতদেরকে কেমন ভালোবাসি আমার আপনার নবী আমাদেরকে কেমন ভালোবাসে জানার দরকার আছে নাকি নাই আমার আপনার নবী আমাদেরকে কেমন ভালোবাসেন ইব্রাহিম ও খলিলুল্লাহকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন কয়টা 10টা পরীক্ষা করেছেন 10টা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে পাস করার পরে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে একটা উপাধি দিলেন এই উপাধিটার নাম হচ্ছে খলিল জোরে বলি সুবহানাল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আমার
আল্লাহ ডাক দিয়া কয়, ও ইব্রাহিম বন্ধু আমার, দোস্ত আমার। এই কথা যখন বলছে, ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো। কি চাইবো? জিনিস চাইবো। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম ও খলিল, তুমি আমার কাছে কি চাইবা? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমার কাছে চাই, আমার যত উম্মত আছে, আমার উম্মতদের মধ্যে দুই প্রকার উম্মত হবে। এক প্রকার উম্মত থাকবে গুনাহগার, আর এক প্রকার উম্মত থাকবে নেককার। ও আল্লাহ, আমার যতগুলি নেককার উম্মত আছে সবগুলি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আর ডাক দিয়া কয়, ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আমার উম্মতদের মধ্যে যারা গুনাহগার, যারা গুনাহ করেছে তাদেরকে আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আর নেককার যত উম্মত আছে আল্লাহ আমি নিয়ে নিলাম। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু আমার আপনার নবী কি বললেন? বন্ধু কি চাও? আমার আপনার নবী বলে, আল্লাহ আমার উম্মতদের মধ্যেও দুই প্রকার উম্মত থাকবে। এক প্রকার উম্মত থাকবে গুনাহগার, আর এক প্রকার উম্মত থাকবে নেককার। আমার আপনার নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ, ও আল্লাহ আমার যত গুনাহগার উম্মত আছে সব উম্মত গুলা আমাকে দিয়ে দাও। আর যত নেককার উম্মত আছে আল্লাহ তুমি নিয়ে নাও। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা গভীর মনোযোগ। আমার আপনার নবী আমাদেরকে কত ভালোবাসেন। কি বলতেছিলাম, এই যুবকটার বাড়ির মধ্যে যখন রাহমাতাল লিল আলামিন নবী গেলেন, যাইয়া দেখে এই যুবকটা অসুস্থ হওয়ার পরে তত্তর করে কাঁপতেছে। আমার আপনার নবী এই যুবকের চেহারার দিকে তাকাইয়া আমার আপনার নবী বুঝতে পারলেন এই যুবকটা আর বেশিক্ষণ হায়াত পাবে না। আমার আপনার নবী এইটা ভেবে ভেবে কান্না করতে লাগলেন। যখন কান্না করতে লাগলেন, এই ইহুদি যুবকটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন গো? ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি কেন কান্দেন? এই কথা যখন বলছে, ডাক দিয়া কয়, ও যুবক, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক মহব্বত করি। এই মুহূর্তে যদি তুমি কালিমা না পড়ো তাহলে তোমাকে আল্লাহ জাহান্নামে দিয়া দিবে। আর তুমি যদি কালিমা পড়া মুসলমান হয়ে যাও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই কথা যখন বলছে যুবককে, বাবা এই যুবকটা একবার রাহমাতাল লিল আলামিন নবীর দিকে তাকায়, আরেকবার তার বাবার চেহারার দিকে তাকায়। বুঝতে পারতেছে না কি করবে, তার বাপ দাদার ধর্ম মানবে নাকি নবীজির ধর্ম মানবে। এইটা ভেবে যুবকটা একবার তার বাবার দিকে তাকায়, আরেকবার রাহমাতাল লিল আলামিনের দিকে তাকায়। এই যুবকটার বাবা ডাক দিয়া কয়, বাবা রে বাবা, ইহুদি ব্যক্তির সন্তানটারে ডাক দিয়া কয়, বাবা আমি তোমাকে বললাম, আমি তোমাকে আদেশ দিলাম, রাহমাতাল লিল আলামিন যেহেতু আমাদের বাড়ির মধ্যে চলে আসছে, তাহলে রাহমাতাল লিল আলামিনের হাতে হাত রেখে তুমি কালিমা পড়া মুসলমান হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, বলার পর আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, তোমরা এই মুহূর্তে আমার ভালোবাসার মহব্বতের যুবকটাকে তোমরা দইরা ওযু কানাই নিয়ে যাও, যাইয়া তাকে সুন্দর কইরা ওযু করাও, ওযু করাইয়া আমার সামনে নিয়ে আসো, আমি তাকে কালিমা পড়া মুসলমান বানাইব। এই কথা যখন বলছে সাহাবায়ে কেরামরা এই ইহুদি যুবকটাকে দইরা ওযু কানাই নিয়ে গেলেন। ওযু করানোর পরে রাহমাতাল লিল আলামিন মায়ার নবী নূরের নবীর কাছে যখন তাকে নিয়ে আসলেন, ইহুদি যুবকটাকে যখন নিয়ে আসলেন, আমার আপনার নবী ডাক দিয়া কই, যুবক
এখন তুমি ওযু করেছো, পবিত্র হয়েছো, আমার সাথে সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ নবী এই ইহুদি যুবকটাকে যখন কালিমা পড়াইলেন, কালিমা পড়ানোর সঙ্গে সঙ্গে আজরাইল আইসা তার দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রাণ নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই গো নবী, আপনার কাছে দুইটা জিনিস জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী কই, তোমরা কি জানতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই যারা ঈমানদার তাদের মৃত্যুটা কেমন হবে, আর যারা বেঈমান তাদের মৃত্যুটা কেমন হবে। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি বাবা। আমার আপনার নবী এই প্রশ্ন যখন সাহাবায়ে কেরাম করলেন, ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানতে চাও বেঈমান লোকের জানটা কেমনে কবজ করব জানোনি? আমার আপনার নবী ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, একটা ব্যক্তির যখন ঈমান থাকবে না, একটা ব্যক্তি যখন ঈমানদার হবে না, আমার নবী কয় ওই ব্যক্তির কাছে যখন আজরাইল আসে, আজরাইল একটা ভয়ঙ্কর রূপ নিয়া ওই বেঈমান ব্যক্তির ঘরের ভিতরে আসে। আমার আপনার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, বেঈমান লোকটার ঘরের ভিতরে আজরাইল ভয়ঙ্কর সুরতে যাবে। আজরাইলের হাতগুলা অনেক বড় বড় থাকবে, আজরাইলের চোখগুলা অনেক বড় বড় থাকবে, আজরাইলের মাথার চুলগুলা অনেক বড় বড় থাকবে। আমার আপনার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, এই আজরাইলের ভয়ঙ্কর রূপ বেঈমান লোকটা দেখা তার দেহের ভিতরে যত রগ আছে একের পর এক টাস টাস করে ছিঁড়ে যাবে। তার দেহের ভিতরে যত হাড় আছে সব হাড়গুলা ভেঙে চূর বিচ্ছিন্ন হয়ে যাবে। তার দেহের ভিতর যত রক্ত আছে, আমার নবী কই বেঈমান ব্যক্তির সব রক্ত পানি হয়ে যাবে। আমার আপনার নবী ডাক দিয়া কয়, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার ভিতরে যা কিছু থাকবে সব একবারে শুকায়া যাবে। এই মুহূর্তে যদি বেঈমান ব্যক্তিটার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয় দুনিয়ার খাল, দুনিয়ার নদ নদী যা কিছু আছে সব কিছুর পানিও যদি ওই বেঈমান ব্যক্তির মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, আমার আপনার নবী কয় তার একটা সেকেন্ডের জন্য তৃষ্ণা মিটবে না। এই কথা শুই না সাহাবায়ে কেরামরা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। সাহাবায়ে কেরামরা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। কিন্তু আমার আপনার নবী ডাক দেখো, সাহাবীরা তোমরা কান্না কইরো না, কিন্তু যারা ঈমানদার তাদের মৃত্যুটা কেমন হবে তোমরা শুনে নাও। আমার আপনার নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম, যারা ঈমানদার তাদের মৃত্যুটা এত সহজ হয়ে যাবে। ঈমানদার ব্যক্তিটা যখন হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল যখন ঈমানদার ব্যক্তির ঘরের ভিতরে আসবে, আমার নবী কয় আজরাইল আসার কিছুক্ষণ আগে আমার আল্লাহ জান্নাত থেকে একটা ফেরেশতার হাতের মধ্যে ফুলের তোড়া দিয়া ওই ঈমানদার ব্যক্তির ঘরের ভিতরে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মরণের কথা তুমি স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল
এক সেকেন্ড বন্ধ আত্মা করিবে দাখিল সে নিজের জীবন নিজে নিবে রেহাই মানবে না আজরাইল আসিলে পড়ে কফিয়ত চলবে না আজরাইল আসিলে পড়ে কফিয়ত চলবে না কথা বলেন ঠিক কিনা আমার প্রাণ ডাক দিয়া কয় ইমানদার ব্যক্তির ঘরের ভিতরে আজরাইল যাওয়ার পূর্বে আমার আল্লাহ জান্নাত থেকে একটা ফেরেশতাকে পাঠাইবে তার হাতের মধ্যে ফুলের তোড়া দিবে কি দিবে ফুলের তোড়া আমার আপনার নবী কয় ওই ফেরেশতার হাতে ফুলের তোড়া দিবে এই ফুলের তোড়া নিয়া জান্নাতি ফেরেশতা ইমানদার ব্যক্তির ঘরের ভিতরে প্রবেশ করবে জোরে বলি সুবহানাল্লাহ আমার আপনার নবী ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম আমার আপনার নবী ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমায়া যায় আর জান্নাত থেকে যে ফেরেশতাকে পাঠানো হয়েছে ইমানদার ব্যক্তির ঘরের ভিতরে ওই ব্যক্তিটা ওই ছোট্ট বাচ্চার মতো ওই ফুলের তোড়া থেকে ঘ্রাণ নিতে নিতে ঘুমায়া যাবে জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য বাবাজিরা ও যুবকের দল আমার আপনার নবী কয় ছোট্ট শিশুর মতো যখন ফুলের তোড়া থেকে ঘ্রাণ নিতে নিতে ইমানদার ব্যক্তিটা ঘুমায়া যাবে এই মুহূর্তে আজরাইল যাবে আজরাইল যাইয়া তার দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে আসবে ইমানদার ব্যক্তিটা চুল পরিমাণ টের পাবে না জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য বাবাজিরা আমি যেই কথা বলতেছিলাম ইহুদি যুবকের ঘটনার মধ্যে কিন্তু আমি ছিলাম ইহুদি যুবকটাকে যখন রাহমাতাল লিল আলামিন নবীজি কালিমা পড়াইলেন কালিমা পড়ানোর সঙ্গে সঙ্গে আজরাইল আইসা তার দেহ থেকে প্রাণ পাখিটা যখন নিয়ে গেলেন সে বিন্দু মাত্র পরিমাণ টের পাইলেন না জোরে বলি সুবহানাল্লাহ আমার আপনার নবী ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম এই মুহূর্তে যদি তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে এই যুবকের দিকে তাকাও জোরে বলি সুবহানাল্লাহ আমার নবী কি কয় এই মুহূর্তে যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে তোমরা এই যুবকের দিকে তাকাও সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই উম্মত তো সে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই আপনার এই উম্মত তো এক ওয়াক্ত রোজাও রাখে নাই আপনার এই উম্মত তো একদিনও রোজা রাখে নাই আপনার এই উম্মত তো হজও করে নাই আপনার এই উম্মত তো যাকাতও দেয় নাই ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার এই উম্মত কিভাবে জান্নাতি হইল আমার আপনার নবী বলে ও সাহাবায়ে কেরাম আমি নবীর হাদিস কি তোমরা পড়ো নাই আমার আপনার নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার আপনার নবী বলে যার ভিতরে আমি নবীর মহব্বত থাকবে এত পরিমাণ স্ত্রীর চাইতে বেশি মহব্বত থাকবে সন্তানের চাইতে বেশি মহব্বত থাকবে বন্ধুর চাইতে বেশি মহব্বত থাকবে মায়ের মানুষের চাইতে বেশি মহব্বত থাকবে মহব্বতের মানুষের চাইতে বেশি মহব্বত থাকবে এভরিথিং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে যে ব্যক্তির অন্তরে আমি নবীর প্রেম থাকবে ওই ব্যক্তিটাই হয়ে যাবে প্রকৃত মুমিন এবং ঈমানদার জোরে বলি সুবহানাল্লাহ আমার আপনার নবী বলে ও সাহাবায়ে কেরাম এই যুবকটার ভিতরে পৃথিবীর সব কিছু চাইতে আমি রাহমাতাল লিল আলামিন নবীর প্রেম ছিল এই জন্য এই ব্যক্তিটা জান্নাতি হয়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ তাহলে নবীর প্রেম অন্তরে রাখার দরকার আছে নাকি নাই আরো জোরে বলেন আছে নাকি নাই নবীর প্রেম অন্তরে রাখবেন নবীর ভালোবাসা অন্তরে রাখবেন
কারণ প্রেমিকের মতো প্রেমিক হইতে পারলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা হাফেজ কারীম মুশাররফ হোসেন হেলালি সাহেব